ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই পাক ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই পাক ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের বিদ্যাপীঠে খোদাত্রোহী বাদশা বিটে, তাকবীর ধ্বনি দিয়ে, তাকবীর ধ্বনি দিয়ে ওদের বিদ্যাপীঠে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে যারা আছে ভাগ বসিতে, শাহজালালের পাক ভূমিতে যারা আছে ভাগ বসিতে, রুশ ভারতের দালালরা পরায় ওদের জুতোর মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। গোবিন্দর চেলা যারা নাস্তিকের দালালরা, গোবিন্দর চেলা যারা নাস্তিকের দালালরা, সময় থাকতে ওদের ছেড়ে জানটা নিয়ে জলদি পালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি যিনি সিলেটের জমিনে ঘুমায় আছেন, তিনি জোরে বলুন ঠিক কিনা? হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে, সুদূর ইয়ামান থেকে তিনি এসেছিলেন। এসেছিলেন কোন সময়? ওই সময় সিলেটের রাজা ছিলেন যিনি গোবিন্দ নামটি তাহার, তিনি এই গোবিন্দ ওই সময় সিলেটের মধ্যে সয়ে ঘোষণা করে দিয়েছিল কোন গরু জবা করা যাবে, জোরে বলেন যাবে না, নিষিদ্ধ। এদিকে বুরহানুদ্দিন নিঃসন্তান, কোন সন্তান আদি হয় না, আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহ গো আল্লাহ, আমার কোন সন্তান আদি নাই, আমার মৃত্যুর পরে কবরের পাশে যে আল্লাহ একবার সূরা ফাতিহা শুন, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ করে কি আমার জন্য দোয়া করবে গো আল্লাহ। এই কথা বলে কাঁদলেন। কাঁদতে কাঁদতে বৃদ্ধ বয়সে এসে বুরহানুদ্দিনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন বৃদ্ধ বয়সে। তার নাম হলো শেখ নাসির উদ্দিন। এই নাসির উদ্দিন কারণ বৃদ্ধ বয়সে সে যেই মাত্র একটা সন্তান হলো, হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের তরিকা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী 7 দিনের দিনে আকিকা করা লাগে, জোরে বলুন ঠিক কিনা? আকিকা করার জন্য একটি গরু জবাই করলেন বুরহানুদ্দিন। করার পরে ওই গোশত, একটা গোশতের টুকরা এক সিল নিয়া গরু গোবিন্দর বাড়ির গেটের সামনে ফেলাইছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত পায়। এবার যেই মাত্র গোসার ফেলানো জায়গা পাইল না, এবার গরু গোবিন্দর গেটের সামনে বলল, কার এত আসবাদা যে আমার রাজ্যের মধ্যে বাস করে, আমার রাজত্বের মধ্যে থাকবে, আর আমার দেবতা ভগবানকে তারা জবাই করবে, তাকে ধর, খুঁজে খুঁজে বের কর। তার সৈন্যরা সারা জায়গায় খোঁজার পরে যাকে পাইল সে হচ্ছে বুরহানুদ্দিন। বুরহানুদ্দিনকে ধরে নিয়ে আসলো রাজার দরবারে, গোর গোবিন্দর দরবারে নিয়ে আসলো। গোর গোবিন্দ যেই মাত্র গোর গোবিন্দেরকে নিয়ে আসলো, গোর গোবিন্দ নিয়ে আসার, গোর গোবিন্দের দরবারে যেই মাত্র সে নিয়ে আসলো, নিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজা কোনো কথা না শোনা, কিছুই না বলার আগে, বুঝে ওঠার আগে, এবার তার যতগুলো সৈন্য ছিল তাদের বলল, ডাকাত তরব দাকান্ডা কোপাকান্ডা আমার কাছে দে। দেখবেন হিন্দুরা যেই পূজা করে, পূজায় পাটা বলি দেয়, আমাদের মতো আস্তে আস্তে না, এক কোপে, জোরে বলে। এবার এক কোপে কাটার যেই দাগ, যেই
সূরাটা ওই সূরা নিয়ে হযরতে বুরহানুদ্দিনের কবজি দুটা কেটে দিয়ে দিল, রক্ত ঝরে যায়। অপরাধ কি ভাই? মুসলমানদের গরু জবাইতে কোনো অপরাধ আছে নাকি? কিন্তু এবার গোবিন্দ কবজি কেটে দিল, এই দিয়ে সে শান্ত হলো না। তার সন্তান নাসিরউদ্দিন কি কয়েক কোপ দিয়া 2 খণ্ড করে দিল, 7 দিনের বাচ্চাকে 2 খণ্ড করে দিল। বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার কোনো অপরাধ নাই, তুমি আমাকে আমার একটা এই বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিল গো মালিক, এই তোমার উপর খুশি হয়ে তোমার নবীর সুন্নত তরিকা অনুযায়ী আমি আমার সন্তানের আকিকা করার জন্য গরু জবাই করেছি। আল্লাহ এই গরু জবাই করার অপরাধে আমার 2 হাতের কবজি কেটে দিল মালিক। শুধু তাই না, আমাকেও যদি দুনিয়ার থেকে বিদায় করে দিত কোনো সমস্যা ছিল না। আমার সেই নয়নের পুতুল সন্তানটাকে 2 খণ্ড করে দুনিয়ার থেকে বিদায় করেছে। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, এই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বুরহানুদ্দিন। এই খবর দুনিয়ার কোন মানুষে জানে না, জানেন কে? আরে জোরে বলুন কে? সবকিছু যিনি দেখেন তিনি কে? ওই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। এদিকে হযরত শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার 3 বছর বয়সে ওনার বাবা মাহমুদ মুহাম্মদ আল কুরাইশি উনি শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। মাত্র শাহজালাল আমিনীর বয়স 3 বছর মাত্র। বন্ধুরা আমার, প্রাণ হাজার আমার বাবা যখন শহীদ হয়েছেন, তার আপন মামা সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে লেখাপড়া শিখেছেন, ইসলাম শিখেছেন, কোরআন শিখেছেন। শেখার পরে এবার আল্লাহ ডাক দিয়ে বলছে, শাহজালাল রে, আমার নাসিরউদ্দিন দুনিয়াতে চলে গেল, আমার বুরহানুদ্দিনের হাত কেটে দিল, তুমি কি এখনো বসে বসে মেনে জিকির করবা, নামাজের পাটি নিয়ে বসে থাকবা? শাহজালাল আমিনীর নামাজের পাটি নিয়ে তুমি পূর্ব দিকে রওনা হন। যাবার সময় তার মামা সৈয়দ আহমদ কবির ঘরের ভিতর থেকে 1 মুষ্টি মাটি নিয়ে আসলো। বন্ধুরা আমার, নিয়ে আসার পরে বলছে, ভাগনা রে, এই মাটিটা তোমার কাছে দিলাম, এই মাটির রং সাত গন্ধ যেখানে মিলবে ও জায়গায় যাইয়া তুমি বসতি গড়বে, ওখানে যাইয়া কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত তুমি প্রচার করবে। জোরে বলুন আল্লাহু আকবার। শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রথম ওই মাটিটা নিয়া তার একজন ঘনিষ্ঠ বন্ধু শেখ আলীকে বললেন, আলী, মাটি আমরা যেখানে যাব তুমি পরীক্ষা করবা, যদি মাটির রঙের সাথে, গন্ধের সাথে, ঘেরানের সাথে মিশে যায়, আমার মামা পীর সাহেব কেবলা হুজুর বলেছে ওই জায়গায় বসতি করতে। এই জন্য শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি শেখ আলীকে দিলেন। আলী কিছু দূর যাওয়ার পরে মাটি চেক করে যে ওই মাটির সাথে এই মাটি মেলে কিনা, রঙে মেলে কিনা, আবার নাকে নিয়ে ঘেরান নেয় যে ঘেরানে ঠিক আছে কিনা, আবার জিহ্বা দিয়ে সেটে দেখে স্বাদ একই মেলে কিনা। জোরে বলুন না আল্লাহু আকবার। এবার উনি চলে আসলেন ভারতে, নিজামউদ্দিন আউলিয়ার কাছে আসলেন। নিজামউদ্দিন আউলিয়া বললেন, শাহজালাল, যেহেতু তুমি থাকবা না, কারণ তোমার মামা যে মাটি দিয়েছে এই ভারতবর্ষে সেই মাটি তো মেলে নেই, জন্য তুমি পূর্ব দিকে, যেহেতু তোমার মামা বলেছে পূর্ব দিকে যাইতে, তুমি পূর্ব দিকে চলে যাবা। শাহজালাল আমিনী, তাহলে তুমি যাওয়ার সময় তোমার একটা হাদিয়া দেয়া দে, সেটা হলে এই 2টা কবুতর তোমাকে দিয়ে দিলাম, এই কবুতর দুটো নিয়ে তুমি যেখানেই থাকবা ওই কবুতর নিয়ে তুমি সেখানে বসতি গড়বা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য তারা শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি সিলেট মাজারে গিয়েছেন, দেখেছেন না এখনো হাজার হাজার কবুতর আছে কিনা। উনি যখন এনেছিলেন, আসার সময় বলল, হুজুর আমি কোথায় যাব ঠিক নাই, কবুতর যে আমার কাছে দিচ্ছেন, কবুতর উড়ে যদি চলে যায়। বলল, বাবা আমি তোমার পীর সাহেব হুজুর বলছি, শোনো বাবা, এই কবুতর তুমি যেখানেই যাবে তোমার মাথার উপরে ছায়া দিতে দিতে যাবে, কবুতর তোমার ছাড়বে না, এটা আমি দোয়া করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। যার কারণে আজ শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি এই মাজারের চতুর্দিকে কবুতর থাকে, এলাকার মানুষ খায় না, যারা মাজারে যায় তারা এই কবুতরদের খাদ্য পানি দেয়। জোরে বলুন ঠিক কিনা।
শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি এবার উনি যখন আসলেন ব্রহ্মপুত্র নদীর কিনারায় যখন আসলো, গুরু গোবিন্দ জানতে পারলো যে শাহজালাল ইয়ামিনী নামক একজন মুসলমান সে ভারত থেকে সিলেটের মধ্যে ঢুকবে, এই জন্য ব্রহ্মপুত্র নদীর সমস্ত নৌকা শেষ করে ফেলালো। আসবে কেমনে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি এবার তার জাইরোসটা পানির উপর বিছাই দিয়ে নদী পার হয়ে তার সফর সঙ্গী নিয়ে সব চলে এসেছে। জোরে বলুন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 7 জন সঙ্গী নিয়ে ইয়ামেন থেকে এসেছিলেন। এই সংবাদের আগে শের শাহের ভাতিজা 300 জন সৈন্য নিয়া এই গুরু গোবিন্দকে অ্যাটাক করার জন্য, কারণ বোরহানউদ্দিনের কবজি কেটে দিয়েছে, নাসির উদ্দিনের হাত কেটে দিয়েছিল, এজন্য তাকে পরাস্ত করার জন্য পাঠাইছিল। কিন্তু গুরু গোবিন্দ একটা বড় অস্ত্র ছিল, সেই জাদু বিদ্যায় এত পারদর্শী ছিল, এখানে যদি জাদু করে সমস্ত মানুষের চোখে ধাঁধা লেগে যায়। এই জন্য এই 300 লোক যুদ্ধ করে গুরু গোবিন্দর সাথে পারতেছিল না। এমনি সময় শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি বলল, তোমরা পারবা না, আমাদের 60 জনের সাথে তোমরা 300 একসাথে যোগ হয়ে চলো, আমরা সবাই গোবিন্দরের কোষাক রাজ্যে যায়া নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দেই। জোরে বলুন আল্লাহু আকবার। এই গুরু গোবিন্দের কিনারা সিলেটে পৌঁছানোর পরে এই মাত্র কয়জন 307 জন সৈন্য নিয়া যখন লিল্লাহে তাকবীর দিয়েছে, এই তাকবীর ধ্বনি যেই মাত্র দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গুরু গোবিন্দ ভাত খেতেছিল, ওই ভাতগুলো তার প্লেট থেকে মুখের ভিতরে ঢুকবে এমনি মুহূর্তের মধ্যে হঠাৎ করে এই আওয়াজ জীবনে কোনোদিন শোনে নাই। নারায়ে তাকবীর ধ্বনি, লিল্লাহে তাকবীর ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তার হাতটা হাত থেকে ভাত নিচে পড়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে শাহজালাল ইয়ামিনী এত জোরে লিল্লাহে তাকবীর দিয়েছিলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মহব্বত, আমাদের ইশক, ভালোবাসা, নবীর মহব্বত আমাদের সবার দিলে পয়দা করুক, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আল্লাহু আমিন। আমার সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানেই তিতানছে। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।